ধান মিলের ফেলে যাওয়া জ্বলন্ত ছাইয়ে পুড়ে গুরুতর জখম মা ও শিশু। চারটা ধান মিলের সেক্রেটারি ভবতোষ মণ্ডল এবং মিল মালিকদের বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের। ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের রামচন্দ্রপুরে ধান মিলের সেক্রেটারি ভবতোষ মণ্ডলের গ্রামী অ্যাগ্রো প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড সহ 4টি ধান কল রয়েছে। প্রায় ওই ধান মিলগুলো তাদের পোড়া তুষ বেআইনিভাবে রাস্তার পাশে যেখানে সেখানে ফেলে দেয় বলে অভিযোগ। এরকম ফেলে দেওয়া জ্বলন্ত তুষের উপর 5 বছরের শিশু নিহার মাহাতো খেলার জন্য ছাইয়ে নামলে হাঁটু পর্যন্ত পুড়ে যায়। তাকে বাঁচাতে গেলে তার মায়েরও হাঁটু পর্যন্ত পুড়ে যায়। এরপরই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। পার্শ্ববর্তী একটি মিলের কর্তৃপক্ষকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে নিজের দায় অস্বীকার করে। তবে ঘটনায় এই মিলগুলোর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে ওই এলাকায় ছাই ফেলা বন্ধ করতে হবে এবং আহতদের ক্ষতিপূরণ দিতে হবে। পুলিশও বিষয়টা খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। কি হয়েছে ঘটনাটা? আমি এই যে জমিনে ধান লাগাতে গেছিলাম, তো আমাদের জমিনে জল চলছে, তখন ওই বৌমা আর আমার লাতি আমাকে ডাকতে গেছে। তো আমি বলছি হ্যাঁ চলো আমি যাচ্ছি। তখন ওই বাচ্চা ওই যে ছাইয়ের দিয়ে বলছে ছাইয়ে খেলা করতেছিল, খেলা করতে করতে ওই হস করে ঢুকে গেছে, ঢুকে যাতে চিল্লা করেছে। তখন আমার বৌমা ওই যে বাচ্চাকে উঠাতে গিয়ে ওবার ওই অবস্থা, আমি দৌড়াদৌড়ি করে আসছি জমিন থাকতে। তখন দেখছি যে ওই রাস্তায় মোটর সাইকেল বালা আসছে, তখন ওরা ওদের গাড়িতে চাপাই নিয়ে তাড়াতাড়ি। আর এই যে আমি পিছনে সাইকেলে গেছিলো তো আমার বৌমা, ওই সাইকেলটা নিয়ে আর আমি পিছনে আসা মাত্রে এই ডাক্তার ঘর নিয়ে গেছিলাম। ডাক্তার ঘর নিয়ে যেতে ওই যে একটু এখন এই যে জ্বালাটা একটু কম আছে। আমার শ্বশুরমা জমি নিয়ে গেছিলো, আমি ছেলেটা নিয়ে ডাকতে গেছিলাম যে বাড়িতে আসার জন্য। বাচ্চাটা রাস্তার পাশে রাখা ছিল, বাচ্চা খেলতেছিল, বুঝতে পারেনি যে ছায়ের মধ্যে আগুন আছে। ছায়ের মধ্যে বাচ্চা চলে যায়, হঠাৎ খেলতে খেলতে দেখি বাচ্চা চিল্লাহাল্লা করে। তখন আমি দৌড়ে গিয়ে বাচ্চাকে বাঁচানোর জন্য ঢুকে গেছি, নিজেও বুঝতে পারিনি যে এই ছায়ের মধ্যে আগুন আছে। দিয়ে বাচ্চাকে তুলতে গিয়ে মানে কোনোরকম মা ছেলে বেরিয়ে এসেছি, দেখছি যে প্রচুর আগুন ছায়ের মধ্যে। তারপরে কোনোরকম রাস্তার লোককে ডেকে হাঁকাহাঁকি করে আমরা দুজনে বাড়ি এসেছি। বাড়ির মধ্যে কেউ ছিল না। তারপরে ডাক্তার ঘরে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের এখন চিকিৎসা চলছে। তো রাস্তার সাইডেই ছাই আছে, মানে ছায়ের উপরে খেলাধুলা করতে হচ্ছে, গরম ছাই। ছেলে তো চিল্লা হাল্লা করছে, ওর মানে ছেলেকে এই বাঁচাতে গিয়ে ওর মাও মানে ঢুকে যায় আগুনে, মানে ওই জ্বলন্ত ছায়ের মধ্যে। অবৈধভাবে ছাই না জানিয়ে না কোনো করে অবৈধভাবে ছাই ফেলছে। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন ডেট দিচ্ছে, কোনো স্টেপ মানে সেরকম কোনো এখনও হয়নি। ওরা আলোচনার জন্য ডেকেছে। এই যেখানে ছাই ফেলা হচ্ছে এই জায়গাগুলো কাদের? জায়গাগুলো এটা রাস্তারই জায়গা, এখানে পাবলিক যার জায়গা সে বলছে আমি এখানে ফেলতে বলিনি, যা ফেলাচ্ছিল আগে ফেলেছে। এটা কেউ জানায়নি, এটা কেউ জানেনি কখন ফেলেছে। বলছে আমি জানিনি, আশা করি এটা কখন ফেলা হয়েছে। গরম ছাই সবাই দেখছে, এটা এখনও পর্যন্ত জ্বলন্ত আছে, ছাইটা এখনও জ্বলছে। আপনারা কি এর জন্য অতিষ্ঠ হয়ে উঠছেন? হ্যাঁ, এটা মানে এই গরু বাছুর আগে 6 মাস আগে আরেকজন হয়েছে। কি চাইছেন আপনারা? এটা যাতে না হয়, ওদের মিল কর্তৃপক্ষ যাতে এটা সমাধানে যা কিছু ক্ষতিপূরণ মানুষের দেওয়া হয়। এটা তো যারা অগ্নিদগ্ধ হয়েছেন কি অবস্থায় আছে? ওই তো দেখছেন তো অবস্থা, কি অবস্থায় আছে। এখন ম্যাক্সিমাম 1 বছর তো সময় লাগবে এটা সুস্থ হতে। এক ছোটো বাচ্চার মা, ফ্যামিলিতে আমার বাবাও অসুস্থ। বাবাই কিছুদিন আগে কটকতে অপারেশন করে নিয়ে আসছে, এখনও এই তো দেখতে পাচ্ছেন তেমন একটা সুস্থ হয়নি। না, আমাদের মিলে যে প্রসেসটা থাকে, আমাদের সমস্ত ছাইটা আমরা নিজেরা কালেকশন করে রাখি। মানে 2 মাস 3 মাসের পর্যন্ত যেটা ছাই আমার একটা জায়গায় কালেকশন করা থাকে। তারপর সেগুলোকে জল দিয়ে আমরা ভিজিয়ে দিই। ভিজিয়ে দিয়ে যখন আমার 100 ট্রাক্টর বা 200 ট্রাক্টর হয়, তখন বিভিন্ন কন্ট্রাক্টর আছে, যারা কন্ট্রাক্টর বিভিন্ন লোকের সঙ্গে ডিসিশন করে যে কোথায় ডিসপোজ করবো। সেই ডিসপোজ করে তারা আমার কাছ থেকে এইখানে মাল তুলে নিয়ে গিয়ে যায়। এই যে আপনাদের যে জিনিসটা আছে যে শুকনো ছাই, রাস্তার ধারে শুকনো ছাই, এগুলোর সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক নেই। কারণ আমরা ছাই সব কালেকশন করি। কালেকশন করার পরে মানে এক জায়গায় আমার মিলেরই একটা জায়গা আছে যেখানে এটা কালেকশন হয়। তারপর এটাকে জল দিয়ে ভিজানো হয়, পুরো ভিজানো হয়। একদিনে 70, 80, 90, 100 ট্রাক যেটা আছে সেটা ডিসিশনটা প্রপারলি যেখানে ডিসপোজ করা হয়। পরিবারের তরফ থেকে জানানো যাচ্ছে যে আপনাদেরকেও জানিয়েছে বিষয়টা? না, আমাদেরকে কেউ কোনো কিছু বলেনি। আমাদের কেউ আমাদের ব্যাপারে কোনো কিছু বলেনি যে আমাদের মিলের থেকে ছাই এসে পড়েছে বা আমাদের মিলের ছাই যে কেউ গেছে ওখানে, সে সম্বন্ধে কিন্তু আমার কোনো
আইডিয়া নেই। কি নাম আপনার? আমার নাম বিপ্লব মণ্ডল।